জীবনে যাপন হয় হরিনাম মহামন্ত্র ভাই, হরিনাম মহামন্ত্র আমার হরি বীরের মন বান্ধব ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই। হরিনাম মহামন্ত্র ভাই, হরিনাম মহামন্ত্র হরি বীরে মন বান্ধব জীবনে যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো, যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো তুমি, যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো ভাই। মুখে বলো হরি হরি একবার, মুখে বলো হরি হরি একবার, হরি বীরে মন বান্ধব ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই। হরিনাম মহামন্ত্র গায়, হরিনাম মহামন্ত্র গায়, হরি বীরে মন বান্ধব ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই। বলছে ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মটা সবার জন্য, সবারই ধর্ম আছে, ধর্মটা এক একজনের এক এক রকম। যেমন পশুর ধর্ম, পশুর মতন আচরণ করবে। একটা পাখির ধর্ম, সে পাখিটাকে দেখলে আমরা বুঝবো তার আচরণ দেখলে সে পাখি। তারপর পশু পাখি যে কোনো জীবকে দেখলে আমরা তার আচরণটা দেখলে, তার চলাটা দেখলে বুঝি যে সে তার ধর্ম পালন করছে। লোহার ধর্ম আছে। লোহার ধর্ম কি? সমমেরুকে আকর্ষণ করে বিপরীত মেরুকে, তাই তো? কিন্তু লোহাটার জং থাকলে কিন্তু তেমনি পতির ধর্ম আছে। পত্নীর যত্ন করা, পত্নীকে সেবা দেওয়া। আবার পতির ধর্ম, পত্নীর ধর্ম পতির সেবা করা। মায়ের ধর্ম শিশুর সেবা করা। শিশুর ধর্ম বড় হলে তো বাবা মায়ের সেবা করে, তো প্রত্যেকের ধর্ম আছে। তারপরে আছে কুল ধর্ম, দেহ ধর্ম, গেহ ধর্ম, অনেক কিছু আছে ধর্ম। কিন্তু সব ধর্ম ত্যাগ করেছিল ব্রজগোপীরা, কোনো ধর্মই তাদের ছিল না, একটা ধর্মই ছিল। সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম ভুলে ধর্মের যে ধারক তাকে ধরে তারা করেছিল। অনেক ঊর্ধ্বের ব্যাপার, কারণ ওইটা আমরা বলতে পারি যে আমরা সব ধর্ম ছেড়ে দিচ্ছি দিয়ে ভগবানকে ধরছি, এত সহজ নয়। কারণ ওই ধর্মটা যখন ধরেছে, যখন তারা সব ধর্ম ভুলে গিয়ে ওই ধর্মটা ধরেছে, তার মানে
তারা তখন সঠিক ধর্মটা করছে। সেটা কিরকম? আত্মসুখ বর্জিত। তাদের তখন নিজের আর কোনো সুখ থাকে না, তাদের নিজের আর কোনো কামনা বাসনা কিছু থাকে না, একটাই সুখ থাকে, কৃষ্ণ সুখী তাদের একমাত্র লক্ষ্য। গোবিন্দকে তারা ভালোবাসে, গোবিন্দ কিসে সুখী হবে, গোবিন্দ কিসে আনন্দ পাবে, কি করলে ভালো থাকে, এটাই তাদের একমাত্র ধর্ম ছিল। তারা নিজেদের জন্য না। এবার কখনো মনে হতে পারে ব্রজ গোপিকারা তো অনেক সুন্দর করে সাজ করতো, চোখে কাজল পরতো, কত সুন্দর করে গা মার্জন করতো, শরীর পরিষ্কার রাখতো, কত সুন্দর সুন্দর পোশাক পরতো, তাহলে তাদের আত্মসুখ ছিল না? বলে না, আত্মসুখ ছিল। এটা ছিল কৃষ্ণ সুখ দেওয়ার জন্য। কৃষ্ণ যে খুশি হতেন, সুন্দর করে সেজে আসো, সুন্দর করে পরিপাটি হয়ে থাকবে, হাসি বলন, ওই কৃষ্ণকে খুশি করার জন্যই ওরা নিজের দেহ দেহকে সাজাতো, নুপুর পরতো, আলতা পরতো, কাজল পরতো। যেহেতু কৃষ্ণ চাইতেন ওইভাবে তাদেরকে দেখতে, ওই ব্যবহারটা ছিল কৃষ্ণ সুখের জন্য। এমনকি কখনো কখনো আমরা দেখছি না ব্রজমুখী যারা কৃষ্ণর সঙ্গে গালিগালাজ করেছেন না, অনেক সময় কৃষ্ণের সঙ্গে রাগ করে গালিগালাজ করেছেন। সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হতে পারে বাবা এটা কিরকম, ওইটা কৃষ্ণ চেয়েছিলেন বলে তারা করেছেন। আত্মসুখ গুপির নারী কবিতা, কৃষ্ণ সুখ দিতে তাদের এমন ব্যবহার, তাদের নিজের কোনো সুখ ছিল না। কৃষ্ণ চাইতেন যদি কিছু খেপে দিলে একটু গোপীদের দেখে অন্য গোপীর সঙ্গে একটু ভাব করতে, তাহলে তার ভাবটা কেমন হয়, ওই রসটা আস্বাদন করতে চেয়েছেন গোবিন্দ, তাই তারা ওই করে নানান কিছু রং পড়ে এই সেই বলতেন। তাহলে এটা লক্ষ্য করতে হবে, ভগবান এটা আস্বাদন করতে চাইতেন, ভগবান বুঝতে চাইতেন বলেই কিন্তু তারা তখন এরকম করতেন। আর যখন তারা গালিগালাজ করতেন, কোথায় করেছিল? যেমন কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করেছিল, বাঁশিতে উত্তর দিয়েছিল শরৎচন্দ্র পূর্ণিমার রাতে, যখন বাঁশিতে ডাকছিল গোপীদের, তখন ব্রজগোপীরা কি করেছিল? কেউ বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিল, বাচ্চাকে ছেড়ে দিচ্ছিল, কেউ পতির সেবা করছিল, কেউ রান্না করছিল, মানে প্রত্যেকে কিছু না কিছু কর্মে ব্যস্ত ছিল। কিন্তু যখনই বাঁশিতে উত্তর দিয়েছে, অমনি সবাই সব কিছু ছেড়ে দিয়ে, কেউ হয়তো গাটা ধুয়ে এসে একটা কাপড় পরছে, ওই আঁকা বসনেই সে ছোটা শুরু করলো, বাঁশির শব্দ শুনেছে ওইভাবে ছোটা শুরু করলো। কেউ হয়তো একটা আলতা পড়ছিল, বাঁশির সুরটা যেই কানে এসেছে, এবার আলতাটা কোথায় পড়বে? পায়ের আলতা ভুলে গিয়ে পায়ে না পড়ে চোখে পড়ছে, চোখে কাজল পড়তে নেই যে তাড়াতাড়ি বাঁশি শুনে, মানে তাদের হিতের বুদ্ধি নেই, চোখের কাজল পায়ে পড়ছে, তারা এরকম করছে, মানে জিনিসটা নিয়ে পড়তে হবে তো, এবার কোথায় পড়তে হবে এই গুটটাও তারা ভুলে গেছে। চোখের কাজল পড়ছে পায়ে, পায়ের আলতা পড়ছে চোখে, এরকম মানে মানে বিভৎস রূপে এক একজন, মানে কখন কৃষ্ণের কাছে ছুটবে, তাই কেউ হয়তো অর্ধেক কাপড় পরেছে আর অর্ধেক কাপড় গায়ে নিয়ে নেই, ওইভাবে ছুটছে, মানে তাদের দেহ বুঝছিল না, মানে কৃষ্ণকে ভালোবেসে কেমন মাতলা ছিল, কেমন পাগল ছিল। কৃষ্ণ যখন বংশী ধ্বনি করেছে যে গায়ে বসন আছে, ভূষণ আছে, কিন্তু চুল আশ্রয়েছে কিনা, কেউ হয়তো চুলে আশ্রয়নি, ওইভাবেই পাগলের মতো। তাই এই আমাদের কাছে আছে, আমরা ভালোবাসতে পারি, তাই তো আমাদের খুঁটিনাটি ঘুরে ঘুরে একটু একটু করে যেতে হয়, কারণ আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। আর তারা সবটুকু দিয়ে ভগবানকে ভালোবেসেছ বলেই, ভগবানের খুশির জন্যই, ভগবান চাইছিলেন বলেই যে একটু রাগ করলে কেমন হয়, এই রসটা কেমন আস্বাদন হয়, ওই দুটি কেমন করতে পারে, তার ভিতরে রাগটা কেমন, ইচ্ছা করে তো ভগবান দেখতে চাইতেন বলেই তারা করতেন। আর তখন কৃষ্ণ বলতেন যে পণ্ডিত ব্রাহ্মণ সাধুরা স্তুতি করে, আমার স্তুতি করে আমাকে যত না খুশি করতে পারে, তারা স্তুতি করে। স্তুতি মানে গ্রন্থ থেকে যখন ব্যাস স্তুতি পাঠ করছি, ব্যাস স্তুতি গুলো ভগবান খুশি হন। তাই ভগবান বলছেন যে শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ ওরা যখন ব্যাস স্তুতি করে পাঠ করলে আমি যত খুশি না হই, ওরা মুখে গালিগালাজ শুনতে আমি তার থেকে বেশি আনন্দ পাই। তাহলে ভগবানের সঙ্গে তাদের সম্পর্কটা কি ছিল?
প্রিয় আর প্রিয়তমার মতো। যেমন প্রকৃত যদি কোনো স্বামী, প্রকৃত যদি কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে ভালোবাসে, বা কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে ভালোবাসে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, অনেক সময় তো ঠেকিয়ে দেয় না, কারণ গালিগালাজ করছে, বকাবকি করছে, কিন্তু সে কিন্তু আনন্দই পাচ্ছে, রাগ হয় না। রাগ হয় তখন কিন্তু সে রাগ হয় না, সে কিন্তু আনন্দ পায়। তবে হ্যাঁ, কেউ যদি কাউকে ভালোবাসছে না কিন্তু অধিকার খাটিয়ে করতে চায়, তখন কিন্তু এটা সুখ হবে না। তখন সুখ হবে, তখন কিন্তু সেটা দুঃখ যন্ত্রণাই হবে। তাই বলছে অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি হয় শক্তির অভাব। তাই অধিকারটা চাই, যেমন কৃষ্ণ সেই অধিকারটা তাদেরকে দিয়েছে যে তোমরা এরকম করো দিক। তাই তারা গালিগালাজ করছিল। সাধু পূর্ণিমাতে তারা যখন দেহ সব ত্যাগ করে কৃষ্ণের কাছে গিয়ে হাজির হয়েছিল, কৃষ্ণ দেখি ভালোবাসে আমাকে, এত গহন রাত্রে তো ওদের আসার কথা না, গভীর রাতে, কিন্তু তারা আসছে। কৃষ্ণ কিন্তু মানে বুঝতে পেরেছে যে তাদের ভালোবাসা বলতে তারা কিচ্ছু রাখে না, মান সম্মান দেহ কলঙ্ক লজ্জা কিচ্ছু ভয় ছিল, সব ত্যাগ করে আসছে। কৃষ্ণকে এমন ভালোবাসে যে তারা গায়ে কি পড়েছে না পড়েছে, কোন রাস্তা দিয়ে আসছে, গোপীরা যে যাচ্ছে, একজনের সঙ্গে একজন ধাক্কা খাচ্ছে, তাও মুশকিল। একজনের সঙ্গে একজন ধাক্কা খাচ্ছে, কাউরে কেউ মারিয়ে চলে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে, বুঝলি। কৃষ্ণ সবই জানে। তারপরে তাদের পরীক্ষা করার জন্য, তারপরেও তাদেরকে পরীক্ষা করার জন্য একদিন বলছি, তোমার কিছুতে এলি না, ভগবানই কিন্তু বংশীর ধ্বনিতে তাদেরকে ডেকেছে। আবার তোমরা না নারী জাতি, নারীর ধর্ম কি? নারীর ধর্ম হলো পতির সেবা করা, তাই তো? কারণ নারীর কাছে পতি হলেন পরমেশ্বর ভগবান। তাই পতি সেবা করলে একজন নারী স্বর্গে যেতে পারে। স্বর্গ সুখ যদি ভোগ করতে চায়, তাহলে একমাত্র পতি সেবা করেই, কারণ পতিকেই বলছি পতি পরমেশ্বর। তাহলে পতি সেবা করলেই সে স্বর্গে যেতে পারে, সুখ ভোগ করবে, তার পুণ্য হবে। আর পতি সেবা না করলে তার কি হবে? পাপ হবে, নরক ভোগ হবে। তাহলে ছি তোমরা কেমন পত্নী যে স্বামীর সেবা বর্জন করে পরপুরুষের কাছে এসছো, ছুটে এসছো। এরকম ভাবে ওনাদের পরীক্ষা করছিলেন কৃষ্ণ সবই জানেন। তারপর বলি তোমাদের লজ্জা নেই, তোমরা কেন এরকম ভাবে এসছো? ছি কালকে যদি লোক জানতে পারে তাহলে কি বলবে? এখন তোমরা চলে যাও ঘরে, তোমাদের ধর্ম আছে না? এরকম ভাবে ভগবান পরীক্ষা করছিলেন। এবার ভাবতে হবে ভগবান উনি কিন্তু শ্রীকৃষ্ণ, উনি কিন্তু ভগবান ঈশ্বর। আর ওদেরকে এরকম ভয় দেখাচ্ছিল। এবার কেউ গোপী এরকম যখন বলছিল, তখন তারা লজ্জা পাচ্ছে, তোমাদের তো নরক স্থান হবে না, কুম্ভীবাগ নরকে তোমাদের বসতে হবে, তোমরা কি করেছো? ছি কিভাবে পরপুরুষের কাছে এসছো? এইভাবে যখন বলছে, কিছু গোপী মানে তাদের লজ্জা হচ্ছে, তাই নিচের দিকে তাকিয়ে আছে। কেউ লজ্জাও হচ্ছে, রাগও হচ্ছে, তাই রাগ হয়ে অনেক সময় আমরা কোথাও কিছুতে খুব খারাপ লাগছে, কারোর মুখের উপরে কথা বলতে পারছি না, যাকে ভালোবাসি তার মুখের উপরে কথা বলতে পারছি না, কিন্তু রাগও হচ্ছে, লজ্জা হচ্ছে, তখন আমরা কি করি? দাঁড়িয়ে থেকে পা দিয়ে মাটির মধ্যে আঁচড় কাটি না, এরকম করে পা দিয়ে, তো তারা এরকম করে মাটিতে আঁচড় কাটছে। এরকম কেউ হয়তো কাঁদছে, আর কেউ হয়তো মনে মনে গালি দিচ্ছে যে আমাদেরকে নিজেই টেনে আনলো বংশীর ধরিতে, আমরা আমাদের এরকম বলছি, আমাদের আবার ধর্ম দিচ্ছে, তা আমাদের ধর্ম তো তুমিই নষ্ট করেছো, আবার তুমি এরকম গালি দিচ্ছ। আর ভগবান বলছে যাও চলে যাও, তোমরা এরকম নিশ্চয় কেন? ছি কালকে তোমাদের কলঙ্ক হবে, লজ্জা হবে, নারী জাতির ধর্ম ঠিক রাখো, এরকম বলছে। আর গোবিন্দ মনে মনে বলছে না ব্রজগোপীরা, তোমরা কিন্তু যেও না, আমি তোমাদের অপমান করছি, আমি তোমাদের নানান কিছু বলছি, কিন্তু তোমরা কিন্তু যেও না, কারণ তোমরা তো সাধারণ নারী নয়। সাধারণ নারী যারা তাদের এই ধর্ম, কিন্তু আমি তোমাদের দিয়ে জগতে শিক্ষা দিচ্ছি যে আমার ভক্ত কেমন। আমার ভক্ত কোনো ধর্ম পাপ পুণ্য কিছু বিচার করে না, তাদের একটাই ধর্ম, সব ধর্ম পরিত্যাগ করে গোবিন্দের অভিমুখে যাত্রা করে। তোমরা যদি আমার কাছে হেরে যাও, তাহলে যে আমি হেরে যাবো, আমি পরাজিত হয়ে যাবো,
চাইছি তোমরা হেরে যেও না, তোমরা থাকো, আমি তোমাদের কঠিন থেকে কঠিন পরীক্ষা নিচ্ছি, জগতে দেখাতে চাইছি যে দেখো আমার ভক্তরা কেমন হয়, তাহলে আমার ভক্ত হতে গেলে তাকে কেমন হতে হয়। এই ভগবানের পরীক্ষা, কঠিন থেকে কঠিন আমরা কি পাই? তাহলে আমরা কি করে ভগবানকে ভালোবাসবো? জীব কি করে ভগবানকে ভালোবাসবে? কারণ তাদের ভিতরে তো সেই প্রেম নেই, তাদের ভিতরে ভক্তি নেই, তাদের ধর্ম ধরেও, ভগবানকে ধরেও ভিতরে হলো আত্মকাম, কামনা, বাসনা, চাওয়া, কিসে লাভ, কিসে সুখ ভোগ করবো, কিসে আমার ভালো হবে, কিসে আমার সুবিধা হবে, আমরা তো এইগুলি চাই। আমরা ভগবানকে কি করে চাইব? আমাদের ভিতরে ভগবানকে চাওয়া নেই, ভগবানকে সন্তুষ্টি বিধানের কোনো ইচ্ছা মনে নেই। ধর্মপথে আসি হয়তো অর্থ লাভ করার জন্য, আর হয়তো আন্যকে কিছু অন্তরে কামনা ছিল, ওই কামনাগুলি চরিতার্থ করার জন্য। অনেক রকম আমাদের অন্তরে কামনা বাসনা থাকে, অনেকের অনেক রকম, হয়তো সবার একরকম কামনা না, বহুদিনের বহু রকম কামনা। ওই আমাদের কামনা বাসনাগুলিকে চরিতার্থ করার জন্য আমরা ধর্মপথটাকে অবলম্বন করি। কিন্তু তাদের মধ্যে তো এরকম কিছু ছিল না গো। তাদের একটাই কামনা ছিল, কিসে আমার ভগবান প্রীত হবে, কিসে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবে, কি করলে তার হাসি মাখা বদন আমরা দেখতে পাবো, কি করলে তিনি আনন্দ করবেন, সেই আনন্দ দেখে আমরা আনন্দিত হব। আছে আমাদের এই ইচ্ছে? আমরা ভগবানকে যেতে চাইব। কলিহত জীব, জীবের ইচ্ছা কি করে ভগবানের কাছ থেকে আমি বিভিন্ন ফায়দা লুটবো, কি করে ভগবানের কাছ থেকে আমি সুখী হব। আমরা সাধারণভাবে দেখো, অনেক সময় আমরা বলি না, অমুকে অমুক ছেলেটাকে ভালোবাসছিল, অমুক মেয়ে অমুক ছেলেটাকে ভালোবাসছে, বা অমুক ছেলে অমুক মেয়েটাকে ভালোবাসছে। কিন্তু ভালোবাসা নয়, অপ্রিয় বললে সবারই মনে কষ্ট হবে, কিন্তু এগুলি ভালোবাসা নয়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কারণ যে ভালোবাসছে তার মনের ইচ্ছা ওকে ভালোবাসে আমি কি করে সুখী হব, তাই না? একটা মেয়ে যদি ছেলেকে ভালোবাসে মনে মনে ভাবে আমি ওর দ্বারা কি করে সুখী হব, আর মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, মেয়েটা মনে মনে ভাবে আমি ছেলেটার দ্বারা কি করে সুখী হব, ছেলেটা মেয়েটাকে ভালোবাসে আমার ওর দ্বারা কি লাভটা হবে, কি করে আমি সুখী হব। যদি এই কামনা অন্তরে না থাকবে, এটা বললে কিন্তু তোমার আমার ঘরে আমরা যারা আছি সত্যি কথা জানলে সবার কিন্তু কি হবে, রাগ হবে, সবার কিন্তু মনে রাগ হবে যে অপ্রিয় সত্য কথা বলতে। প্রকৃত ভালোবাসলে তাহলে আমার কষ্ট হোক, কিন্তু তার যেন কষ্ট না হয়, এটা হলো ভালোবাসা। এটা মানুষের আছে, তাহলে জাগতিক ভাবেই মানুষের নেই, বা জাগতিক ভাবে একটা মানুষ যাকে চোখে দেখা যায় তাকে ভালোবাসতে পারে না। তাহলে যাকে চোখে দেখতে পাচ্ছে না, যাকে ধরতে পারছে না, যাকে ছুঁতে পারছে না, যাকে চিন্তা করতে পারছে না, তাকে কি করে বিশ্বাস করে ভালোবাসবে সম্ভব? কিন্তু সত্যি তো এইটা যে সবকিছুকে আমরা চোখ দিয়ে দেখলেই যে সত্য তা তো নয়। ভগবান তো আছেন, ভগবান তো ছিলেন, ভগবান তো থাকবেন, ভগবান সব কিছু প্রত্যক্ষ করেন। ভগবানও আমাদের এমনি ভাবে ব্রজগোপিকাদের যেমন পরীক্ষা করেছিলেন, ভগবানও এই জগতে আমরা আছি আমাদেরকে নানান ভাবে পরীক্ষা করেন, নানান সময় নানান ভাবে। আমরা জানি না কখন কাকে কি রূপে ভগবান পরীক্ষা করেন, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি বা পারবো না আমরা জানি।
কিন্তু প্রতিনিয়ত ভগবান আমাদের পরীক্ষা করেই চলছেন, কারণ আমরা যে তার ভক্ত হতে চাই, আমরা যে তার দিকে অগ্রসর হতে চাই, তাই যখনই আমি বলি প্রভু আমি তোমার পথে অগ্রসর হতে চাই, আমি তোমার ভক্ত, ভগবান বলছেন পরীক্ষা দাও, একের পরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তারই জন্য ভগবানকে আমরা পাবো কোথায়? ভগবানের সামনাসামনি। তখন তো ব্রজগোপীরা কৃষ্ণকে পেয়েছিল, তখন তারা তার পরিচর্যা করতে পেরেছে, যত্ন করতে পেরেছে, ভগবানের সেবা সাক্ষাৎ রূপে করেছে। এখন আমরা ভগবানকে কোথায় পাবো? কি করে তাকে ধরবো? কি করে তার সাক্ষাৎ সেবা করবো? তাই আমরা শ্রী বিগ্রহের মধ্যে দিয়ে পরোক্ষভাবে শ্রী বিগ্রহের মধ্যে পূজা করছি, গ্রন্থের মাধ্যমে পরীক্ষা করছি। আর সাক্ষাৎ ভজন, সাক্ষাৎ ভজন ভগবান আমাদের দিয়েছে। তাই বলছে সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত লক্ষণ। আমরা সাক্ষাৎ ভজন পেয়েছি, কিন্তু সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত লক্ষণ। কি সাক্ষাৎ ভজন? কি সাক্ষাৎ ভজন? সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত লক্ষণ। আমরা খালি ছুটছি না, খালি ছুটে বেড়াচ্ছি না। কোথায় ভগবান? ভগবানকে পাওয়ার জন্য হাহাকার করছি, ছুটছি। কোথায় গেলে শান্তি পাবো? কার জন্য আশ্রয় করবো? কিভাবে করবো? সাক্ষাৎ ভজন ওইটাই, যার যার শ্রী গুরুর চরণ আশ্রিত করে সাক্ষাৎ ভজন করতে হবে। তাই শাস্ত্রের কথা এই জায়গাটা যদি আমরা স্মরণ রাখি, সাক্ষাৎ ভজন তেজি কেন মন বিচলিত লক্ষণ। কেন ছুটে বেড়াবো? কেন তাই খুঁজবো? ওই জায়গায় ধরে যদি আমরা সেইভাবে ভজন করি, ভগবান সাক্ষাৎ রূপে আমাদের দর্শন। মনরে মন কি লাগি আইলি ভবে, ওরে আমার জীবনে আমার হরি না ভজি, সে তুই আমার সুখবে। বলেছিলাম না, একটা পাখির ধর্ম এই, পশুর ধর্ম এই, আর মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। একটা মানুষ কি মানুষ হলেই তাকে মানুষ বলা যায়? বলা যায়। বলতে যে আমার তো শরীর আছে, আমার চোখ আছে, আমি তো চলছি, আমি তো মানুষই, আমার দেহটা তো পুরো মানুষের। দেহটা মানুষের রূপ হলে, মানুষের আকার হইলে কি হয়? তুমি করহ ভূতের কাম, নইলে বদনি কেন বলো না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তো মুখে হরিনাম আমরা করব, মানুষের আকার নিয়ে। মানুষের আকার কি করে ধরবো? মানুষের আকার কি করে হবে? এই আকারটা থাকলেই তো মনুষ্যত্ব নয়। তার মধ্যে থেকে আমাকে ওই তার মধ্যে থেকে আমাকে পাশবিকতা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সরলিত করে ওই পশুগুলিকে যেতে বিদায় করতে হবে। করলে কি হয়? আমাদের ধর্ম কি শিক্ষা দিচ্ছে? আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে যে একটা পশুকে তার পাশবিকতা ভুলিয়ে পশুকে মানুষের পশুত্ব থেকে তাকে মানুষে রূপান্তরিত করতে পারে। মানুষকে মানুষ থেকে দেবতা তৈরি করতে পারে। আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে যে আমরা মানুষ হয়ে যদি ধর্ম করি, তাহলে আমরা মানুষ
আমরা দেবত্ব প্রাপ্ত হব, দেবতার নাই। তাই এই যে আমরা মনুষ্যত্ব অর্জন করব, সেই মনুষ্যত্ব অর্জন করতে গেলেই আমাদেরকে ওই পরীক্ষাগুলিকে দিতেই হবে। মনুষ্যত্ব অর্জন করতে গেলে আমাদেরকে এই পরীক্ষাগুলি দিতে হবে। তারপর যখন আমার ওই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে বিদায় করতে পারবো, সেদিন আমি নর থেকে নরোত্তম হয়ে নারায়ণের ভজন করতে পারবো, নতুবা নয়। হ্যাঁ, আমরা তারই জন্য ভক্ত সঙ্গে আসি, তারই জন্য আমরা ভগবানের স্থানে বসি, তারই জন্য আমরা হরি কথা শ্রবণ করতে চাই। কারণ একদিন নাও হতে পারে। আর মানুষের স্বভাব, মানুষ ভুল করে, কিন্তু মাথায় রাখতে হবে ভুল করে ভুল বুঝতে পারাটার নামই হলো মনুষ্যত্ব। আমি ভুল করতেই পারি, ভুল করে ভুল বুঝতে পারার নাম হলো মনুষ্যত্ব। কিন্তু আমি ভুলের পর ভুল করেই চলেছি, আমি আমার ভুলটা বুঝতেই চেষ্টা করবো না, এই কোনো সময় মানুষ নয়। তাই ওইগুলি যখন কোনো মানুষের মধ্যে দেখা যাবে, তখনই সে মানুষ হতে পারে। আর মানুষ হয়ে তখন যখন ভগবানের আরাধনা করবে, সে আস্তে আস্তে দেবতার ন্যায় হয়ে যায়, দেবতা হয়ে যায়। তারই জন্য আমরা লক্ষ্য করে অসুবিধা করি না, মানুষটাকে দেখলে একটু মানুষ মনে হয় দেবতার মতো, তাই না? আর কাউকে দেখে বলি মানুষ না, একদম প্রভু শুনে যায়, কেন বলি? এইগুলি হলো সুযোগ। যাই হোক, ভগবান তো অনেক লীলা করে, লীলা বিলাস করার জন্যই এসছেন। জীবের সঙ্গে তিনি বিভিন্ন লীলা বিলাস করবেন বলে আসেন বৃন্দাবনে। এসে কত লীলা বিলাস করছেন ব্রজগোপিকাদের সঙ্গে। একটু আগে বললাম যে তারা যেটাকে ছুটে, যখন ছুটে এলেন, ভগবান কত পরীক্ষা করলেন, মনে মনে বললেন সাবধান, তোমরা যেন হেরে যেও না, তোমরা হেরে গেলে একটু আমি হেরে যাবো, জগতের কাছে আমি লজ্জা পাবো। কারণ আমি অনেক তোমাদের নিয়ে গর্ব করি, আমি চাই তোমরা জিতে যাও, কারণ তোমাদের জিতা হলো আমারই জিত। কারণ তোমাদের দিয়ে আমি জগতের দৃষ্টান্ত স্থাপন করবো। তাই তোমরা যেন হেরো না, ভগবান চাইছেন, মন থেকে চাইছেন তোমরা হেরে যেও না। তোমরা যদি হেরে যাও, যারা যাদেরকে আমি আমার বলে অঙ্গীকার করেছি, তোমরা আমার জন্য এত কিছু করেছো, আর তোমরা যদি হেরে যাও, তাহলে সেটা তো অনেক লজ্জার হবে। ভগবান ভক্তের মধ্যে দিয়ে তো নিজের সবকিছু প্রকাশ করে। ভক্ত যদি হেরে যায়, এটা তো ভগবানের জন্য কষ্টকর ব্যাপার। তাই ভগবানের জন্য আকুল বিকলি ইচ্ছা, তোমরা হেরে যেও না, তোমরা জিতে যাও। জগতের কাছে যেন আমি গর্ব করে বলতে পারি, অহং ভক্ত পরাধীন, ভক্তাধীন। আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। তাই ভক্তকে বড় করার জন্য মন থেকে চাইছেন, তাই তোমরা হেরো না। আমরা কি ভক্ত হয়েছি? সবাই যদি আমরা নিজের মনে প্রশ্ন করি, তোমরা হয়তো হয়েছে, তোমরা হয়েছে। কারণ তোমরা তো সবসময় যেখানেই পাপ হয় দৌড়ে চলে যাও, দৌড়ে চলে গিয়ে সেখানে কাজ কর্ম ছেড়ে, একজন চাকরি ছেড়ে, একজন সংসার ছেড়ে, সংসার সামনে দৌড়ে এসে ভগবানের কথা শ্রবণ করছে, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করছে। তোমাদের কত টান ব্রজগোপিকা, জয় রাধে জয় রাধে জয় রাধে। ব্রজগোপিকাদের তোমাদেরও কি কম? কি টানে কোথাও ছুটে আসো, কতটা ভগবানকে ভালোবাসলে এমন হয়। আমি এই ভক্তি লাভ করতে পারি নাই, আমি তোমাদের মতো ভক্ত হতে পারি নাই। আর বলতে পারো যদি না হয় তুমি এরকম উচ্চ আসনে বসেছো,
কেন, উঁচু জায়গায় বসে আছো না। এটা কিন্তু তোমরা দেখতে পারো। একটা কথা বলে না, যে চৌকিতে যে বসে সেগুলো যেন তাকে কি বলে, চৌকিতে যে বসে তাকে কি বলে বলতে পারো? হ্যাঁ বলো না, বলো অনন্ত, বলো না। চৌকিতে বসে যে তাকে কি বলে? চৌকিদার। চৌকিদার, এই তো বলছে। আর জমিতে যারা বসে তারা কে? বলতে বলছে যারা জমিতে বসে তাদেরকে বলা হয় জমিদার। এখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে, আমি এখানে বসলে পড়ে যাওয়ার ভয় নেই। তাই যাতে না পড়ে যাই, ওই জন্য তোমাদের সঙ্গ করতে আসি। তোমরা এত ভক্ত, আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমার মনটা বুঝে হয়তো ভক্ত হওয়ার, তোমাদের মতো ভক্ত সঙ্গ করে ভক্ত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তাই তোমাদের মতো ভক্তদের সঙ্গ করে তোমরা ভালোবেসে, আমি অধম নিতান্ত নরাধম, আমাকে দিয়ে যদি একটু হরি কথা বের করে নিয়ে তোমরা আনন্দ পাও, তবেই আমি আনন্দ পাবো। পরম দয়াল শ্রী গুরুদেব মাথার উপরে থেকে তিনি যদি আমার মাথায় হাতটা দিয়ে রাখেন, তবে হরি কথা বলা সম্ভব, নতুবা নয়। কেননা আমি লোক দেখানো ভালো বেশি, হরি আমি লোক দেখানো ভালো বেশি, কেবল লোকের কাছে প্রেমিক হই, আমি তোমার ভালোবাসি কই, হরি রে আমি তোমার ভালোবাসি কই। এরা তোমায় ভালোবাসি, প্রভু ভালোবাসবো তোমাকে, এত কোনো শ্রদ্ধা আমার নেই। আমি আসি কেবল আমার গুরু আদেশটা মান্য করার জন্য। গুরুদেব আমাকে আদেশ করেছেন, তুমি অহংকার করছো কেন? তুমি আমাকে স্মরণ করে গোবিন্দের চরণ তলে বসে গোবিন্দ গুরু তোমাকে যা বলাবেন তুমি তাই বলবে, তোমার তো এত ভাবার কিছু নেই। এটা আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমাকে বলেছেন। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি আমার গুরুদেবের বাক্যটাকে সম্মান দেওয়ার জন্য, কারণ কথায় বলেছে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করি, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করি, আর ডাকো গুরু বাক্যটা রক্ষা করার চেষ্টা মাত্র করুন, আর কিছু না। কারণ তোমাদের অনেক কিছু আছে, আমার তো কিচ্ছু নেই। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি একমাত্র গুরু গোবিন্দই আমার একমাত্র সম্বল, আর কিছুই নেই। তাই গুরুদেবের বাক্যটাকে রক্ষা করার চেষ্টা করুন। তিনি কি আদেশ করেছেন, তাই গুরু আদেশকে শিরোধার্য করে তোমাদের মতো ভক্তদের ডাককে পথের পাথেও করে গঙ্গা চলে গঙ্গা পূজা করতে আসিব। আর কিছু যা কিছু তোমরা আমাকে এই আমার বদন থেকে বইয়ে নাও, গুরুদেব
গুরুদেব কৃপা করে যা বলিয়ে যান, আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করি, আর কিছু না। কখন কখন আসতে চাই না, মনটা নেই বা এই মুহূর্তে যাওয়ার মতো মানসিক, আমার মনে মনে ভাবি না আমি কি বলবো, আমি কি কি ঠাকুরের কথা আলোচনা করবো, ভাবছিলাম গুরুদেবের আদেশটা যতটা দিন পারি, যতক্ষণ গুরুদেব পড়ান সময়টাকে নষ্ট না করে একটু যাই। আমার গুরুদেব প্রকৃত হবে, আমার গুরুদেব তো খুশি হবে, আমার গোবিন্দ খুশি হবেন কি না হবে না, ওটা আমি চিন্তাও করি না, ওটা আমি ভাবি না। এত বড় আমার গোবিন্দ আমার প্রতি খুশি হবেন, এই আশা আমি করি না, যাই না। কারণ গোবিন্দকে খুশি করা তো আমার সাধ্য নেই, তাই গোবিন্দকে খুশি করা আমার কোনো ইচ্ছে নেই। আমি আমার গুরুদেবের প্রসন্নতা লাভ করতে পারলেই আমি যথেষ্ট, তবেই আমি দেহ ধারণ করে। আমার গুরুদেব যখন ছিলেন তখন আমাকে বলতেন, সবাইকে ডেকে দেখো দেখো আমার নিবেদিতে কেমন করে সেবা করি, কিছুই করতাম না, কিন্তু এই কৃপাটা আমার পেয়েছি। ওর মতো হতে পারবে, দেখো তো ও কেমন ভাবে সেবা করে, ও কেমন, খুব খুশি হতেন। যে দেখলে বলেন না, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু আমার এই অন্তর জানি, যেন অন্তরের ভিতরের লেখাগুলি যেন আমার গুরুদেব করতে পারতেন আমার। কিন্তু আমি যেমন গুরু কৃপা পেয়ে ধন্যাতি ধন্য জীবন মনে করি, যে জীবন আমার ভগবানের কৃপা নাই বা পেলাম, গুরু কৃপা পেলাম মানে আমি নিজে অন্তরে ধন্যাতি ধন্য মনে করি, যে আমার মতো অধমকে গুরুদেব কৃপা করেছেন। এটা আমার জীবনে কোনো যে অহংকার থেকে থাকে, কোনো গর্ব থেকে থাকে, এটুকুই আমার গর্ব, এটুকুই আমার অহংকার, যে আমার মতো অধমকে আকর্ষণ করে আমার গুরুদেব আমায় কৃপা করেছেন। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার, সবচেয়ে বড় দুঃখ আমার, আমি গুরুদেবকে বেশি দিন পেলাম না, খুব অল্প সময়ে হারিয়ে গেছে। হ্যাঁ, তবে উজাড় করে তিনি অল্প সময়ে আমায় যা দিয়েছেন, বলতে পারবো না। গুরুদেব বলতেন যে তোমাকে অনেক দেরিতে পেয়েছি, আরো 10টা বছর আগে যদি তোমাকে পেতাম তাহলে তোমাকে পণ্ডিত করে দিতাম, তোমায় তো কিছুই দিতে পারলাম না। কিন্তু কিছুই দিতে পারলাম না বলে এই যে ভক্তদের কাছে এনে দিয়েছেন, এই যে গুরুদেব কৃপা করে আমার বাবনকে গুরুদেব যে বললাম, আর কিছু চাওয়ারও নেই, আর কিছু চাওয়ারও নেই। তাই বলি, যদি কোনোদিন দেহ ধারণ করে আবার পৃথিবীতে আসতে হয়, যদি ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে চলে যায়, যদি আমার গুরু গোবিন্দের সেবা করতে পারি, তাও তো কথাই নেই ওখানে। কিন্তু যদি পৃথিবীতে কখনো দেহ ধারণ করে আসতে হয়, আমার সেই প্রথম দয়াল শ্রী গুরুদেবের সাক্ষাতে ভজন যেন করতে পারি, যেন তো আর চরণ সেবা করার অধিকার যেন পাই। ভগবানকে দেখতে পাবো কিনা জানি না, এই আশাও মনে রাখতে পারি, শুধু আশা করি আমার গুরুদেবকে যেন দেখতে পাই, মৃত্যু মুহূর্তে যেন গুরুদেবের দর্শন পাই, যেন গুরুদেব মায়ের হাত ধরে দিয়ে যান, ওইটুকুই আশা। তাই তোমার আনন্দ আমার পর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু রূপী কৃষ্ণ কৃপা করে আমাকে বলতেন, দেখো তো তোমার বাবা মায়ের কতগুলি সন্তান, তোমাকে আকর্ষণ করে আমি এখানে আনছি, আমি তো বেশি দিন থাকবো না, আমি তো চলে যাব, কিন্তু তোমার এখানে অনেক কাজ আছে, এগুলি গুরুদেব বলতেন। হয়তো আমি চলে যাব, দেহ ধারণ করে থাকবো না, কিন্তু আমি দেখবো আমার নিবেদিতা, ঠিক এভাবে বলতেন, আমি দেখবো আমার নিবেদিতা বসে হরি নাম করছে, চোখ দিয়ে জল ঝরছে, ভক্তরা আনন্দ পাচ্ছে, আমি দেখতে পাবো। বলতেন
কিন্তু আমার দুর্ভাগ্য এটাই, হ্যাঁ, শেষ দিন পর্যন্ত উনি আমার নাম করে গেছেন, শেষ দিন পর্যন্ত আমার কথা আমাদের এগিয়ে গেছেন, হাসপাতালে গেছেন। কিন্তু আমার দুর্ভাগ্য এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম। আজও ভগবান যে আমাকে একটা মেয়ে দিয়েছেন, আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গুরুদেবকে একটু বসিয়েছি। কেন জানি মনে হচ্ছে যে আমার গুরুদেব যদি আজ থাকতেন, আজ যদি শ্বশুরিয়ে থাকতেন, একটু যদি গুরুদেবের কাছে যেতে পারতাম। কেন জানি গুরুদেবের কথা খুব মনে পড়ছে, তাই আসনটা একটু ফাঁকা করে গুরুদেবকে বসালাম। ঘরে যে বিয়েটা আছে বিয়েটা বলছি না, ওই গুরুদেব, আমিও না গুরুদেবকে খুব তাড়াতাড়ি, গুরুদেব দাদুকে তাড়াতাড়ি হারিয়ে ফেলতাম। ওনার জন্য না আসলে খুব কষ্ট হয়। হ্যাঁ, তুমি বলতেন যে আমি তোমাকে আকর্ষণ করে নিয়ে আসছি, এটা যে তোমার কাজ আছে। তুমি তো তোমার বাবা মাকে আশ্রয় করে এসেছো, দেখো তো আর তো কেউ আসেনি, কারণ ওরা ওখানেই তোমার বাবা মার সঙ্গে থাকে। কিন্তু তুমি তোমার বাবা মাকে আশ্রয় করে এসেছিলে, তোমার কাজটা ছিল এখানে। ওখানে কেন এসেছিলে? ওই স্বভাব সংস্কারটা, ওখানে তোমার একটু দরকার ছিল, ওদের দ্বারা তুমি লালিত পালিত হবে। কিন্তু তোমার কাজটা এখানে, তাই তোমাকে আমি আকর্ষণ করে আনছি। এগুলো আমার গুরুদেব বলতেন। আশ্চর্য রকম আমি অনেক সময় আমার গুরুদেবের কথা ভক্তদের সঙ্গে বলি। তিনি যখন দেহ রাখবেন, সবাই বলছে বাবা আর কাউকে চিনতে পারছে না, একটু এসো। আমি গেছি, বলছে অনেকদিন ধরে উনি কাউকে চিনেন না। তারপর আমি ভাবলাম আর বাবাকে দেখতে পারি বা না পারি। বাবাকে তো দ্বিতীয় দিবেন, যে শিষ্যরা থাকে, আমি সবার মধ্যে সবচেয়ে ছোট, সবার মধ্যে সবচেয়ে ছোট। আর আমাকে তো ওরা সেভাবে, বাবা যখন মানে সুস্থ থাকে তখন বাবার কাছে আমি সবার আগে, সবার পিছনে সবার ছোট, কিন্তু বাবার কাছে আমি সবার আগে। কিন্তু সব শিষ্যরা হাতে যখন গুরুদেব, তখন তো আমাকে ওরা কেউ বার্তা দেবেন, এটাই তো স্বাভাবিক কথা। তাই মনে মনে ভাবলাম যে ওনারা যখন ভয় দেখালেন যে আর তো থাকবে না, তাড়াতাড়ি আসো। গেলাম গুরুদেবকে দেখতে, কি করবো? একটা কাঠমালি ফুলের গাছ ছিল, গাছ থেকে আমি তাড়াতাড়ি করে কিছু ফুল তুললাম, ফুল তুলে একটা পলিথিনে নিলাম। আর কি করবো, তাড়াহুড়া করে যেতে হবে, দেখতে পারি না দেখতে পারি, মনে মনে বলছি বাবা তার আগে অনেক ঘটনা, কি করবো? দিতে তো দিবে না, মনে হলে যে একটু ছানা 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 পাওয়া যায় না মিষ্টির দোকানে, ওরকম একটু ছানার মতো করেছিলাম। ওটা একটা পলিথিনে মুড়িয়ে, পলিথিনের মধ্যে এটা করা দিবে কোনোদিন গুরুদেবকে, তো ওইটাকে মুড়িয়ে পলিথিনের মধ্যে ঢুকিয়ে আমার ব্যাগের মধ্যে নিয়েছি, যে যদি কোনো সময় সুযোগ পাই, যদি বাবাকে দিতে পারি, ঠাকুরকে ভোগ দিয়ে এটা নিয়ে নিই। কিন্তু জানি বাবা তো কাউকে চিনেন না, হয়তো তিনি দিতেও পারবো না, কিন্তু মনে খুব ইচ্ছা হলো যে এখন তো দিতে পারবো না। যখন তিনি বসতেন কথা বলতেন আমার কাছে, ঢুকে আসতেন, আমরা আদর করে একটু লজেন্স করে যেতাম, এটা সুন্দর না খেয়েছি, খুশি খেয়েছি, এরকম খুব ছেলে মানুষের মতো, খুব বাচ্চা সুলভ আচরণ হয়। এইবার গেছি ওখানে, যাওয়ার পরে বলছে ছাদে যাও, বাবা তো কাউকে ছিলেন না, কিছু বলতে পারেন না, খাওয়া দাওয়া করেন না, তো ওই বাবার গায়ে তেল মালিশ করছে রোদ্রের মধ্যে, বাবাকে পরে সেবা দিকে যাও, ওখানে দেখে আসো। গিয়ে দেখি এখানে প্রায় 6-7 জন 8 জন আছে, ওরা বাবাকে তেল তেল মালিশ করছে, বাবার সঙ্গে কথা বলছে, বাবা বাবার মতো শুয়ে আছে, চোখ বন্ধ করে তাকাচ্ছেন। এখানে হরিদাস নামে একজন ভক্ত ছিলেন, বাংলাদেশে ছিলেন তিনি, বাবারই শিষ্য। উনিও বাবাকে ডেকে বললেন উনি যাচ্ছেন, উনি ডেকে বললেন, উনি গুরু, বাবারই শিষ্য কিন্তু গুরু বললেন বাবা ওই যে আমরা নিবেদিতে এসেছি, আপনি চিনতে পারছেন? চিনতে পারছেন দেখেন তো। 2-3 বার বাবাকে বলার পরে উনি আমার দিকে তাকালেন, সবাই অবাক হয়ে গেল, কি বলবো বাবা তো তাকান না, চোখ বন্ধ করে থাকেন, 2-3 বার বলার পরে বাবা তাকালেন। তারপর বাবাকে উঠিয়ে বসালেন, বাবা প্রসাদ মানে যে যেরকম থাকে প্রসাদের জন্য বসালেন। এবার বসানোর পর বলছে বাবা আপনার প্রসাদ আসছে। আমি প্রণাম করলাম, বাবা চিনেছো তুমি আমাকে? চিনেছো?
বাবা হাসলেন। তারপর সবাই যখন প্রসাদ নিয়ে আসতে বলে যে সবাই নামো নিচে নামো, কারণ বাবা তো কারোর সঙ্গে প্রসাদ পাবেন না। সবাইকে নামে দিলেন। বলছি বাবা আপনি ওকে চিনতে পারছেন? তো বাবা হাসছে। এবার যখন সবাই নামছে আমার তুমিও নামান, বাবা তো একা করে প্রসাদ পাবেন। তখন তিনি শব্দ করলেন, দেখো কথা বলেন, তখন তিনি শব্দ করে বললেন, ওদেরকে বললো তোমরা নিয়ে যাও, আমি বলছে আপনি সব আবার মনে থাকবে তাদের যাও, এরকম করে যাও। যেই ওরা সিঁড়িতে নামলো, আশ্চর্য মানে চোখে ভাসলেন তিনি ওর সত্য নামার সঙ্গে সিঁড়িতে নামছে, বাবা চৌকি দেবে মানে ওরা যে নামছে চৌকি দেবে দেখে আমি কাছে বসলাম। বাবা প্রসাদ পেলেন, সেই হাতটা বাড়ালেন, বলে তুমি যে ব্যাগে আমার জন্য নিয়ে আসছো দাও। আমি তখন যে কি অবাক হয়েছিলাম, কি বলে বাবা কথা বলে না, কি বলে বাবা কিছু চিনে না, বাবার বুধ শক্তি নেই, কি বলে গুরু দেবদেবী গুরু। আমি সেই মুহূর্তের দৃশ্য কোনোদিন বলবো না। হাতটা দাও 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 দাও, ওরা চলে আসবে, তুমি আমার জন্য কি আসবে, দাও দাও। আরে বাবা দাও দাও, ওরা চলে আসবে, দাও, এরকম করে ফিস ফিস করে বাবা ওরা চলে আসবে। তারপর আগে আমার পরিজন থেকে বের করেছি, দাও আমার হাতে দাও, এরকম হাত ধরেছেন, আমি ওই ছানায় বাবার হাতে দিয়েছি। বাবা এটা সুন্দর করে শব্দ খেলেন, বলে দেখো আমি সবটা খেয়েছি, আমি খুব প্রসন্ন হয়েছি, আমি খেয়েছি। কি বলে গুরুকে ভালোবাসতে গুরুর সাক্ষাৎ হয় না, কে বলে ভগবান নাই, কে বলে ভগবান দেখা যায় না। ভগবানকে দেখেছি, ভগবানের আবার পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তারপর যখন নিচে নিয়ে এলো, ওখানে বাবাকে শুয়ে দিয়ে আরেকদিনের ঘটনা আরো খারাপ যখন হয়ে গেছে। বাবাকে শুয়ে দিল, বাবা কথা বলতে পারছে না, আমাকে কাছে বসিয়ে দিল। ওরা আমার সঙ্গে একটু দুর্ব্যবহার করছিল, যারা বাবার কাছে থাকে, হ্যাঁ এরকম অবস্থা। কিরকম শিষ্য আসতে পারলে আমাকে তো কেউ খবর দেয়নি, আমি জানি না। বাবাকে যে এত ডাকছে, বাবা বুঝতে পারছেন, বাবা চুপ করে আছে, তাকিয়ে আছে, কোনো কথা বলছেন না, বলতে পারছেন না। এইবার যখন কোনো রকম কোনো শব্দ করছে না, এবার যখন তারা আমার সাথে এরকম বকা করছে, নিয়ে মাথা দিয়ে চুপ করে আছি, আমি তো কিছু জানি না, আমাকে কেউ জানায়নি, কাছে লাগিয়ে চোখ দিয়ে জল পড়ছে। সেই সময় বাবা যে হুঙ্কার দিয়েছিল, মানে ধমক দিলে যেমন এরকম হুঙ্কার দিয়ে ঝুড়ে ঝুড়ে মানে বুকের ভিতর থেকে এমন শব্দ একদম নিয়ে বেরোচ্ছে। ওরা তখন দৌড়ে গিয়ে হরিদাস মশাই দৌড়ে গিয়ে বাবা 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 ভুল হয়েছে, বাবা ভুল হয়েছে, মানে নিবেদিতার সঙ্গে এরকম করছে, বাবা রাগ হচ্ছে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিজে। বলছেন না গুরু কে? গুরু হচ্ছেন সেই ভগবানই গুরু রূপ ধারণ করেন তো। কি কথাটা, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইলেন, তিনি তো শচীসুত হলেন, আবার তিনি গুরু রূপ ধারণ করেন। কোন ভক্ত যদি সেইভাবে দেহকে সুন্দর করতে পারেন, ভগবান তার মধ্যে দিয়ে কৃপা করেন। তাই আমার মনে হয় যে তিনি আকর্ষণ করে এনে, আমার মনে হয় গুরু তো সাক্ষাৎ গোবিন্দেরই রূপ প্রতিকৃতি। তাই গুরু মানে গোবিন্দের কথাই যেন আমাকে গোবিন্দ দেখিয়ে দিয়ে গেলেন, বলাই দিয়ে গেলেন। আমাকে যখন শেষে এসেছিলেন, আমাকে ধরে ধরে সিঁড়িতে উঠতে পারেন না, ছাদে উঠতে পারেন না, আমাকে তো চলো তো দেখি তুমি কাদের সঙ্গে চলো, তুমি কোথায় রান্না হচ্ছে আমায় ধরে ধরেছি, ছাদের উপর সব দেখেছেন। তারপরে কাদের সঙ্গে চলি,
মন্দিরটা, ওখানে গিয়ে ভক্তদের দেখলেন, বিগ্রহ দেখলেন, ঠাকুরকে দর্শন করলেন। এইগুলি বাবার সাথে স্মৃতি ছিল, কিন্তু তখন তো বুঝিনি ওই স্মৃতিগুলি ভিডিও করতে পারিনি, তখন তো সেগুলি ছিল না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিতে, আমার রইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো দিয়েছে, তাই তোমার আনন্দ আমার পরে, তুমি তাই এসেছো নিতে, আমার রইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো দিয়েছে, তাই তোমার আনন্দ আমার পর। ভগবান কি? ভগবান হলেন আনন্দময়। ভগবান আনন্দ কখন পান? ভক্ত কথায়। আজকে যে গুরুদেবের কথা বললাম, ভগবানের কথা বললে ভগবান যেমন খুশি হন, ভক্ত কথা বললে ভগবান আরো আনন্দ বেশি হন। তাই আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে গেলাম। একটুখানি কথা তো আমরা আস্বাদন করেছি যে ভগবান আমাদের কতভাবে পরীক্ষা করেন, কতভাবে আমাদের শাসন করেন, কতভাবে আমাদের প্রলোভন দেন, বহু সময় আমাদের বহুভাবে একটা পিপিলিকার থেকে ধরে বিভিন্ন রকম ভাবে উনি আমাদের পরীক্ষা নিরীক্ষা করেন। কারণ এই জগৎটাই হলো আমাদের পরীক্ষাগার। আর এখানে আমরা উত্তীর্ণ হই মানে ভগবানের নামে, গুরু কৃপায় উত্তীর্ণ হলাম মানে আমরা পড়ে গেলাম। জয় রাম। তো যাই হোক, আজ যখন কখনো কখনো খুব কিছুতে মনে হয়, কিছুতে একটা কষ্ট অনুভব মনে হয়, কি যে একটা মানে টান, কি যে একটা আকর্ষণ। আজকে নবদ্বীপ মানে বললে হয়তো মনে হবে যেটা কি বলছি, আজকে এখন নবদ্বীপ বৃন্দাবন টানে না। ভগবান আছেন হয়তো যাই, কিন্তু তখন যেমন কিভাবে যে ট্রেনে গেছি, মনে হয় বাবাকে একটু দর্শন করবো, বাবা ঠেলে দিতেন ঠাকুর দর্শন করতে, আর বাবার সামনে গেছি মানে কি যেমন হয় সব দর্শন হয়ে গেছে। যেতে চাইতাম না, মনে হতো যতক্ষণ আসছি একটু চরণতলে বসে থাকি, একটু ওনার কথা শ্রবণ করি। আমি যাও 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 একটু ঠাকুর দর্শন করি। এবার যেতে চাইতাম না, বাবা আমি তোমাকে দেখেই সব, তখন যাও একটু মহাপ্রভু দর্শন করে আসি। মহাপ্রভু এটা উনি খুব পছন্দ করতেন, একটু মহাপ্রভু দর্শন করে চলে আসতো। তাই বলে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। হ্যাঁ, সেই হিসাবে আমি অনেক ভাগ্যবতী। গুরু কৃপা পেয়েছি, পূজার করে গুরু কৃপা। কি সুকৃতি ছিল, কি পুণ্যফল ছিল কিছুই জানি না। যখন ওখান থেকে বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে এলাম, তখন মনে হতো এই আমাকে যেন এখানে একটা কাক পক্ষীও না চিনি। মানুষ তো বলে কথা, একটা কাক পক্ষীও যেন আমাকে না চিনি। বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, অনেক অভিমান হয়েছে। আর উনি বলতেন যে পিতা মাতা অন্তগত প্রাণ, মানে বাবা মাকে কি ভালোবাসা বাসি। উনি বলতেন পিতা মাতা অন্তগত প্রাণ, বাবা মাকে ছেড়ে আসছে কষ্ট হয়। হ্যাঁ, বাবা মাকে আমার কাছে মনে হয় দেবদেবী যেমন, আমার বাবা মা আমাদের সেই রূপ। কিন্তু গুরুদেব যেন আমায় সব দিয়ে দিয়েছিলেন। গুরুদেব, আমি চেয়েছিলাম না যে আমাকে একটা পাখি, একটা কেউ চিনুক। আর আজ দেখো তিনি আমাকে তোমাদের কাছে ছেড়ে দিন। আর চিনতে না চাইলেও কেমন ভাবে তোমাদের সবার কত আপন জন, তোমরা আমার কত আপন, আমি তোমাদের কত কাছে। এই সম্পর্কটা তৈরি করে দিলেন আমার গুরুদেব। পিতা মাতার সম্পর্ক আমাদের তৈরি করেন কিরকম? পিতা মাতা আমাদের সম্পর্ক তৈরি করে দেন স্বামী সন্তান স্ত্রী পুত্র পরিজন আত্মীয় দেহ, এই দেহের সম্পর্কে পিতা মাতারা আত্মীয়
আত্মীয় পরিজনরা এর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন, দেহের সঙ্গে, একটা স্ত্রীর সঙ্গে, একটা স্বামীর সঙ্গে, সন্তানের সঙ্গে। কিসের সম্পর্ক? অন্তরের সম্পর্ক কি ওরা ধরে গো? অন্তরের সম্পর্ক যদি রাখতে পারতো তাহলে তো সম্পর্কটা অনেক মধুর হতো। অন্তরের সম্পর্ক তো অবশ্যই আছে, কারণ সন্তানকে বলা হয় আত্মদেব, আত্মার অংশ। কিন্তু তারা যদি সেটা ধরে রাখতে পারতো তাহলে কি আর কষ্ট হতো? হতো না। ইহজগতের সব সম্পর্কগুলো আমাদের দেহকে কেন্দ্র করে, রক্তকে কেন্দ্র করে, নামকে কেন্দ্র করে। গুরুর সাথে সম্পর্ক, আত্মার সম্পর্ক এবং জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই যে তোমাদের সঙ্গে যে হরি কথার মধ্যে সম্পর্ক, এটা আমাদের আত্মার সম্পর্ক। আগের জন্ম এই আত্মাগুলির সঙ্গে ভগবানের কথা দিয়ে সম্পর্ক ছিল, তাই আজও এই কথা হচ্ছে। আর গুরুর সাথে সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই সম্পর্ক হয়তো কোনো জন্মে আমার পিতা মাতার সাথে সম্পর্ক নাও থাকতে পারে, সন্তানের সাথে সম্পর্ক নাও থাকতে পারে, কোনো মানুষের সাথে নাও থাকতে পারে, কিন্তু জন্ম জন্মান্তর গুরুর সাথে সম্পর্ক থাকবে। এই হলো আমার ভগবানের হিসাব, এই হলো ভগবানের কৃপা, এই হলো ভগবান প্রাপ্তির পথ, ভগবানকে ধরার পথ। এটাই যাক, আজ এখানে ভগবানের কথা বিশ্রাম দিই। ঠাকুর কতবার আমি আমাদের পরীক্ষা নিয়ে করলাম, মনে মনে চাইছেন, বাইরেটা বলছেন যাও যাও তোমরা চলে যাও, মানুষ কি বলবে, আর অন্তর দিয়ে কি বলছেন, না না তোমরা হেরে যেও না, তোমরা আমার কথা শুনে ভয় পেও না, তোমরা থাকো, কারণ তোমাদের দিয়ে আমি কি করব, এই জগতে ভক্ত মহিমা প্রচার করব, আমার ভক্ত কেমন হয় জগতে দেখাবো। তোমরা যদি হেরে যাও সেই হার তো আমারই হার, আর তোমরা যদি জিতে যাও এই জিতছি আমারই জিত, ভগবান বলছে। তাহলে ওই জায়গায় যদি আমরা দাঁড়াতে পারি তবেই আমরা ভগবত কৃপাকে অনুভব করতে পারি, তবেই আমরা ভগবানকে জানতে পারি। ভগবানকে এই চক্ষু দিয়ে কখনো দেখা যায় না, দিব্য চক্ষু দিয়েও দেখা যায় না, সেই প্রেমের চক্ষু দিয়ে ভগবানকে দেখতে হয়, ভালোবাসার চক্ষু দিয়ে। প্রেম কি এমনি লাভ হয় গো? যে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, প্রেম এমনি লাভ হয়? প্রেম লাভ করতে গেলে আমাদের ভিতরের সব রকমের কামনা বাসনাকে জলাঞ্জলি দিয়ে একদম পূর্ণরূপে সারেন্ডার করতে হয় গুরু গোবিন্দের চরণে, তবে যেন গুরু কৃপায় আমরা প্রেম লাভ করতে পারি। তাই বলা হয়েছে জয় জয় শ্রী গুরু প্রেম কলো পতলু আমার, জয় জয় শ্রী গুরু প্রেম কলো পতলু, অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত যাহার প্রকাশ, আমার প্রভুর প্রকাশ, অদ্ভুত আমার প্রভুর প্রকাশ, অদ্ভুত যাহার প্রকাশ। গুরুর মধ্যে কখন দেখবো? গুরুর মধ্যে জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, প্রেম ও কল্পতরু যে তিনি হলেন প্রেম ও কল্পতরু, আর আমি হলাম একটা লতানো গাছ। ওই প্রেম কল্পতরুর মধ্যে লতিয়ে লতিয়ে আমি সোজা হয়ে উঠতে পারি না, গুরুদেবকে আশ্রয় করে লতিয়ে লতিয়ে গুরুর মধ্যে আমি যাই। অদ্ভুত যাহাত প্রকাশ, এই অদ্ভুত রূপে তাকে আমি কখন চিনবো, কবে চিনবো? অদ্ভুত যাহাত প্রকাশ, যাহার প্রসাদে ভাই এ ভগত লিয়া যায়, আমি যাহার প্রসাদে ভাই এ ভগত লিয়া যায়, কৃষ্ণদাসী আমার বলবো না, কেমন একটু কষ্ট লাগছে, কেমন যেন
বিপদটা যেন আজকে হঠাৎ করে অনেকদিন পরে কেমন যেন একটা ধোলা দিল মনের মধ্যে। তাই আজ যেন নতুন ভাবে গুরুদেবকে একটু বসি, একটু দর্শন করলাম। আর গুরুদেবের কথাটা একটু বেশি করে আসলো। গুরুদেবের কথা আমি সবসময় বলি, কিছু না কিছু একটু গুরুর কথা সবসময় রাখি। আজ যেন খুব বেশি করে মনে পড়ছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, সেই প্রেম ফলটা যেন আমরা লাভ করতে পারি গোবিন্দের কৃপায়, গুরু কৃপায়। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। মনসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো